এই হচ্ছে অহং ডুবিয়ে দেয়া। এই হচ্ছে সুশুদ্ধিরূপ ত্রিবেণীতে আমাদের যে অহংকে স্থাপিত করতে হবে, ডুবিয়ে দিতে হবে শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী। তাহলে একটা ঘটনা বলি, যেটা প্রচলিত রয়েছে গল্প। এই যে আমরা বারবার বলছি ত্রিবেণীতে স্নান করা, তো পার্বতী জিজ্ঞেস করছে, ভবানী মহাদেবকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই এত লোক, লাখ লাখ কোটি কোটি লোক যে স্নান করছে, সবাই কি মুক্ত হয়ে যাবে? তখন মহাদেব বলছে, চলো তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। আপনারা হয়তো এই ঘটনা শুনে, পৌরাণিক কাহিনীগুলো তো প্রচলিত রয়েছে, শুনেছেন হয়তো। তো একটা বুদ্ধি শিখিয়ে দিই। তো কি বুদ্ধি? বলছেন, আমি না ওখানে গিয়ে সাধারণ মানুষের মতো মরার মতো শুয়ে থাকবো। আর ভবানীকে শিখিয়ে দিচ্ছে মহাদেব। আর তুমি কি করবে? তুমি কান্না করবে, কাঁদবে যে আমার স্বামীকে বাঁচিয়ে দাও, আমার স্বামীকে বাঁচিয়ে দাও, এসব বলে কান্না করবে। বলছে তারপরে কি করবে? তারপরে ওখানে গিয়ে হবে। তো তারা চলে এসছে দুজন, গিয়ে একজন তো শুয়ে রয়েছে একদম মরার মতো। তারপরে পার্বতী তো সাধারণ মহিলার রূপ ধরে কাছে, বলছে আমার স্বামী মরে গেছে, আমার স্বামী মরে গেছে। তো চিৎকার করে বিলাপ করে করে কাঁদছে। তো বলছে কিন্তু বাঁচার একটা ইয়ে আছে। বলছে কি? বলছে আপনারা চাইলে আমার স্বামীকে বাঁচিয়ে দেবেন। বলছে তাই নাকি? তাই এখন বাঁচিয়ে দিই। বলছে একটা শর্ত আছে। বলছে আপনারা যদি স্নান করছেন, যে ত্রিবেণীতে স্নান করছেন, তো স্নান করলে তো সব পাপ মুক্ত হয়ে যায়। তো যেই স্নান করে উঠবেন, উঠে এসে আমার স্বামীকে স্পর্শ করে দিলেই আমার স্বামী জীবিত হয়ে যাবে। তো বলছি তাহলে তো একদম সোজা কথা, আমি গিয়ে স্নান করেছি, তবে মনে বিন্দু মাত্র সন্দেহ রাখা যাবে না যে আমি স্নান করার সাথে সাথেই মনে করতে হবে যে আমার সব পাপ নষ্ট হয়ে গেছে। কারণ মনে যদি বিন্দু মাত্র পাপ ভাব থাকে, তাহলে আমার স্বামীকে স্পর্শ করলে যে স্পর্শ করবে সেই মরে যাবে। তো এই যখন এই সত্য যখন দিয়েছে, যারা এগিয়ে এসেছিল না, তারা তো 10 হাত পিছিয়ে গেছে। বোঝে ওরে বাবা। তো এর মধ্যে একজন চুল টুল এলোমেলো, অমুক সমুক, তো এসে বলছেন, মা আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দিচ্ছি। এরকম বলে চুপ করে গিয়ে স্নান করেছে, স্নান করে ডুব দিয়ে এসে স্পর্শ করেছে। তো স্পর্শ করার সাথে সাথেই তো মহাদেব নেই, বেঁচে গেছে, উদাও হয়ে গেছে। তো ভবানীও চলে গেছে। আর ওই লোক তো আনন্দে লাভ হচ্ছে, কারণ ওর তো পরম আনন্দ লাভ হয়ে গেছে, সাক্ষাৎ শিবকে স্পর্শ করেছে। কি বুদ্ধিতে স্পর্শ করেছে? বলছে আমি পাপ মুক্ত হয়ে গেলাম সাথে সাথে। তো এই বুদ্ধিতে আমরা যখন তীর্থগুলো করি না, তখন এই বুদ্ধি রাখতে হবে, এই করেছি, যা করে ফেলেছি, আর জীবনে করব না, যে সব আমি মুক্ত হয়ে গেলাম, এই বুদ্ধি দৃঢ় থাকতে হবে।